morning everyone, welcome back to my channel, your Shruti, straight from Gangtok. কাল রাতের ব্লগটা আশা করি তোমরা দেখেছো। লাস্ট যেখানে শেষ করেছিলাম তারপর থেকে একটা দিন শুরু হয়ে গেছে এবং দেখতেই পেলে আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান। আমরা বেরিয়ে পড়েছি এখন লাচুংয়ের উদ্দেশ্যে। আর গ্যাংটক থেকে লাচুং যেতে অনেকটা সময় লেগে যাচ্ছে, মানে প্রায় 6 ঘন্টা মতো, 7 ঘন্টাও হতে পারে, 8 ঘন্টাও হতে পারে, পুরোটাই মানে লাকের ওপর। তাই আমাদের ইচ্ছা ছিল একটু সকাল সকাল বেরোনোর, বাট কোনো রকম মানে আমরা আগে রেডি হয়ে গেছিলাম, গাড়ি আসতে একটু লেট করেছে, ওই জন্য আমরা টাইমলি বেরোতে পারলাম না। তাও ঠিক আছে, ইটস 9:30 যখন আমরা বেরোলাম। এখন জাস্ট 5-10 মিনিট হয়েছে বেরিয়েছি, এখন ফুয়েল ভরা চলছে আর কি গাড়িতে। আর লাচুং যাওয়ার পথের সব কিছুই শেয়ার করব যতটা পারবো, তোমাদের সঙ্গে ভাগ করে নেব। যারা আসতে পারছো না তারা ভিডিওর মাধ্যমেই একটুখানি স্ট্রেস ফ্রি হবে। আর খারাপ রাস্তা তো শুনলাম অনেকটাই, তবে ভালো ভালো যেগুলো দেখতে পাবো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে পৌঁছাতে পৌঁছাতে তো রাত হয়ে যাবে, রাতে আর কিছু ক্লিপ যদি নাও দিতে পারি তাহলে আবার আগামী কাল থেকে শুরু করব। তাও চেষ্টা করব ব্লগটা হোটেল রুমে গিয়েই এন্ড করার। তোমরা সাথে দেখো, ভিডিও শেষ অবধি দেখো, আর কেমন লাগছে তোমরা কমেন্ট করতে। এখন আমরা 7 সিস্টার, ঝাল নেই তো, এটা না আমরা পাই না, অদ্ভুত একটা টেস্ট না। এনিওয়ে আমরা এখন 7 সিস্টার, কোন দিকে তাকিয়ে কথা বলছি, 7 সিস্টার ওয়াটারফলের মধ্যে প্রথম বোনকে দেখতে পেয়েছি। 6টা বোন কোথায় পাবে? তুমি এত বোনদের খবরও রাখছো আজকাল? পাহাড়ে এসে বোন পাতিয়ে নিয়েছো? যাই হোক, আরো 6 জন রাস্তাতেই পড়বে, তাদেরকে দেখবো। এটা তো দেখালাম। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে পাহাড়ি মোমো। এটা কালকেরটা মারাত্মক ঝাল ছিল সসটা। ঠান্ডার মোমোটা হচ্ছে মাস্ট। আর একটা কি জানো, মোমোটাই ঠিক আছে। ও হ্যাঁ, ঠান্ডায় আইসক্রিমও তুমি খেতে ভালোবাসো, বাট আমার আইসক্রিমটা ভালো লাগে না। এমনি যদি আমি আইসক্রিম লাভার নই, মোমোটা ভালো লাগে। এনিওয়ে এটা একটা স্পট ফার্স্ট, আরও 2টো স্পট ছিল আমরা নামিনি। কাশি ভিউ পয়েন্ট ওখানে নামিনি, এমন কিছুই না, কারণ আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে যথেষ্ট ভালো ভিউ পাওয়া গেছে। আর দরকার পড়লো না। আপাতত লাচুং যাওয়ার পথে আরও যদি কিছু পাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত আরেকজনকে দেখাই। হ্যালো, মামা ঠিক আছে, ওরকম পোজ দিচ্ছে। মামা লুক লুক, পোজ লাইক আ প্রো। ওকে, পোজ লাইক আ জারা মডেল। পোজ লাইক আ জারা মডেল বলতে লেজটাকে নাড়িয়ে দিয়েছে। তো এনিওয়ে আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
যেখানে খেতে নেমেছিলাম আমরা লাচুংয়ের যাওয়ার পথে, গুপ্তা হোটেলস সামথিং, গুপ্তা হোটেলসই তো, খাওয়ার একেবারেই ভাল লাগেনি, মানে রীতিমতো মানে জাস্ট খেতে হয় তাই খাওয়া। আর বেলাটা এবার মানে কি হয়, দিনটা তো এমনি ছোট, শীতকালে জানোই বেলাটা কমছে, ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে। এতক্ষণ পাকামো করে সব কিছু খুলে দিলে, রাস্তা তো দেখতেই পাচ্ছ, এতক্ষণ তো ফুটেজগুলো দেখালাম, মানে ভিডিও করব কি, মানে হাত গোটা শরীর ঝনঝন ঝনঝন করে লাফাচ্ছে, ওই জন্য একটুখানি শেক হয়েছে, কিছু মনে করো না, হয়তো ভিডিওটা কোয়ালিটিটা একটু আপ ডাউন হবে। আর এর মধ্যে তো আর সেরকমভাবে দেখানোর মতো কিছু পাইনি। যাওয়ার পথে খারাপ রাস্তা আর কি দেখাবো, সবাই জানে যে লাচুং যাওয়ার পথ কতটা সমস্যার, এবং আমাদের তো লাচেনটা যাওয়াই হলো না ওই কারণে, কারণ 4 দিনের জন্য খুলেছিল ডিসেম্বরে, দেন আবার ক্লোজ হয়ে গেছে। তো গুরুদংমাল লেক যাওয়ার রাস্তা পুরো বন্ধ, এখন যারা আসছো তারা কেউ যেতে পারবে না। আর আমরা এখন যাই খারাপ রাস্তায়, যদি না কিছু সেরকম কিছু শেয়ার করার থাকে তাহলে আর কিছু দেখাচ্ছি না, একেবারে যখন আমরা ঢুকবো তার সেই যাওয়ার রাস্তাটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। টিল দেন কিপ ওয়াচিং। তখন বললাম যে লাচুং যাওয়ার রাস্তা খারাপ এবং যেতে অনেকটা সময় লাগবে, কিন্তু সিরিয়াসলি বলছি, এটা আমি কাউকে দোষ দেব না, এটা আমাদেরই দোষ যে সব জেনে শুনেও এরকম একটা রিস্ক আমরা নিতে চলেছি। তবে মানে কোনো কিছু পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স না করলে পরে তো হয় না, আর যেহেতু কোনো রেড অ্যালার্টও নেই তাই আমরা অতটা তোয়াক্কা করিনি। বাট লিটারালি প্রাণ হাতে নিয়ে যাওয়া যেটাকে বলে, সেটাই আমরা এখন ফেস করছি। আমি এতক্ষণ ফোনটাকে জাস্ট বসিয়ে রেখেছিলাম ওই বাড়িগুলোকে আর রাস্তাগুলোকে ভাঙা অবস্থায় দেখে, আমার ভীষণ একটা মানে শরীর খারাপ করতে লেগেছিলো, আমি বসে পড়েছিলাম, গা বমি দিচ্ছিলো ভীষণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গতকাল শুনলাম যে সকাল 11টার সময় বেরিয়ে রাত্রির 2টোর সময় গ্যাংটক থেকে লাচুং পৌঁছেছে একটা টিম নয়, মানে পুরো ওই রুটের যতজন গাড়ি ছিল, মানে গাড়ির প্যাসেঞ্জার ছিলেন আর কি। আমার বক্তব্য হচ্ছে এই রাস্তায় কোনো রকম কোনো ফোর্স নেই, মানে অ্যাটলিস্ট মেয়েদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা তো রাস্তার পাশে করাই যেত। এটা ওয়ান ওয়ে, তাই দুদিকে গাড়ি চলে আসছে, রাস্তায় জায়গা নেই টেন্ট বানানোর, সেটাও নয়। এখন মানে যারা সকাল থেকে রাত অবধি বসে থাকবে গাড়ির মধ্যে, মহিলাদের হঠাৎ করে টয়লেট পেয়ে গেলে তারা কোথায় যাবে? 1, 2 হচ্ছে মেয়েদের অনেক রকম সমস্যা হতে পারে মাঝে রাস্তায়, কারোর খুবই সমস্যা, মানে কি বলবো আর কি বলবো না আর কি।
কারোর যদি হঠাৎ করে মাঝ রাস্তায় পিরিয়ডস হয়ে গেল, তারা কি করবে? তারা তো মানে কোনো ওয়াশরুমে গিয়ে চেঞ্জও করতে পারবে না। যদি টয়লেটটাও মোটামুটি একটা আড়াল ফাড়ালে গিয়ে করতে পারে, কিন্তু ওই কাজগুলো তো সম্ভব না। তো যাই হোক, মনে হয় ছেড়েছে, ছাড়লো। আচ্ছা যাই হোক, এখন ছাড়ছে হয়তো। তো এই হচ্ছে সিচুয়েশন, যেটা বলছিলাম। মানে দেখালাম তো ভিডিওতে যে কত কত গাড়ি আর কত মানুষ। মানে দিস ইজ নট ডান। মানে অন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারতো। এনিওয়ে, হোপ ফর দ্য বেস্ট। ঠাকুর আছেন, আর এত কটা মানুষ সবাই মানে ঘুরতে ভালোবাসেন বলেই এসেছেন আমাদের মতোই। একবার পাশটা দেখাই, মানে গাড়ির পাশ থেকে একবার দেখাই। এটা হচ্ছে একদম এজ, হ্যাঁ একদম এজ এটা। আর পিছনে অগণিত গাড়ি, আমি দেখাতে পারবো কি? এইভাবে একবার দেখাই, অগণিত গাড়ি। দেখাতে পারছি না, এটার পিছনে পুরো লাইন আছে। না, রাস্তা ঘুরে গেছে। হ্যাঁ, উপরে উঠে যাও এখন। মানে এখন কোথায় উঠবে? এই উপরে উঠে, এই রাস্তাটা উঠবো আমরা। ও এদিকে আর যাবো না, ওদিকে নেই রাস্তা, শেষ। ও মানে এখান থেকে এবার এইদিকে যাব। ওকে ওকে, তো ঠিক আছে, আমরা আবার দেখি, যাই আবার একটু ভদ্রস্থ জায়গায় উঠি। এখন তো বললো ছাড়বে, দেখতে পাচ্ছি না কিছুই। ছাড়বে হয়তো একটু কিছুক্ষণের মধ্যে। আবার নেক্সট আপডেট কিছুক্ষণ পর দেবো। কিছু বলবে কি তুমি? এক্সপেরিয়েন্স কেমন ছিল রাস্তায়? কিছু বলতে চাও? প্ল্যানটা হাতে নিয়ে এসেছি আমরা। রাস্তা খুবই মানে খারাপ, আমরা প্রাণ হাতে নিয়ে এসেছি এক প্রকার, কি তাই তো? ঠাকুরের নাম করে এসেছি আমরা। রাস্তা ভালো, মানে এরকম না যে খুব খারাপ, অ্যাডভেঞ্চারাস গাড়ি যেতে পারবে, রিস্কি রাস্তা আর কি, কিন্তু এনজয় করতে পারবেন। মানে সেরকম নয় যে এনজয় করতে পারবেন না, সেরকম কিছু না। কিন্তু রাত্রির দিকটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। আমরাও চেষ্টা করছিলাম ডে লাইটের মধ্যেই সবটা প্যাক আপ করার, বলতে যাচ্ছিলাম মানে পুরোটা শেষ করার চেষ্টা করছিলাম দিনের মধ্যে, বাট সেটা আনফর্চুনেটলি হয়নি। আর তখন যেটা ব্লগটা শেষ করেছিলাম যে কোনো পুলিশ নেই, কোনো প্রোটেকশন নেই, রাস্তায় আমরা হাজার হাজার আর্মি ফোর্স না দেখতে পারি, 4 জনকে দেখেছি ভাবি। আমরা কাউন্ট করে রেখেছি যে হাজার হাজার পুলিশ প্রোটেকশন ছিল না, বাট 4 জন পুলিশ অফিসারকে আমরা দেখতে পেয়েছি। এবং তারা যথেষ্ট সুন্দরভাবেই ইনস্ট্রাক্ট করছিলেন। হ্যাঁ, তারা সুন্দরভাবে ইনস্ট্রাক্ট করছিলেন, ভালো সুন্দরভাবে ইনস্ট্রাক্ট করছিলেন। এবং আমরা বলতে নেই সেফলি টুং চেকপোস্টে এসে একটা পাহাড় কেটে টয়লেট বানানো, টয়লেট করে লিটারালি যে ইন্ডিয়ান প্যানগুলো হয় পাহাড় কেটে সেটা বানানো হয়েছিল। সেখানে প্রচুর যুদ্ধ করে, স্ট্রাগল করে সেখানে ওয়াশরুম ইউজ করে তারপরে আমরা এখন লাচুংয়ের পথে যাচ্ছি। এবং এখানে দোকানটা তো দেখালাম, একটা মিষ্টি একটা সুন্দর পাহাড়ের কোলে দোকান, সেখানে গরমা গরম ম্যাগি। এই ম্যাগি বলছি, আমার মুখ দিয়ে ভাবি ম্যাগি বেরোচ্ছে, কিন্তু ম্যাগি আর নেবো না, 2 প্লেট মোমো হয়ে গেছে, তো আর দরকার নেই, ম্যাগি ক্যান্সেল, পাহাড়ওয়ালি ম্যাগি। আমরা মোমো নিয়ে কাজ চালাই। এর মাঝখানে আর কোনো ভিডিও আমি করবো না, তো রাস্তায় আমার ফোন নিয়ে শুট করতে খুব অসুবিধা হচ্ছে। আমরা আবার লাচুংয়ের হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আপাতত আমরা এনজয় করি মোমো,
মানে আমাদের প্রত্যেকটা ব্লগই হবে কিন্তু হানিমুন ব্লগ, কারণ আমি প্রত্যেকটা ট্যুরই আমি হানিমুন হিসেবেই দেখি, কারণ নতুন নতুন ভাবতে ভালো লাগে, তাই তো? একদমই আমি তো নতুন বইয়ের মতোই তো, বলো? একদমই একদমই তাই। আমরা এখনো লিটারালি প্রেম করছি, বিয়ে বহু বছর পরেও এটাই করব। তোমরা সাথে দেখো, তোমাদের ভালোবাসার জন্যই আসি বারবার দুজনে একসঙ্গে। এখানে প্রচুর মানুষ আমাদেরকে চিনতে পারছেন এবং কথা বলছেন। ওয়াশরুম যেটা বলছিলাম, ওয়াশরুমে গিয়েও লিটারালি আমাদের সাথে সবাই এসে ছবি পর্যন্ত তুলতে যাচ্ছিলেন, আমরা তুলিনি, কিন্তু উই এনজয় দিস বেসিক্যালি। আবার নেক্সট ডেস্টিনেশনে যাই। এনজেপি থেকে অনেক মানুষই আমাদের সঙ্গে ছবি তুলেছেন এবং কথা বলেছেন, কিন্তু সবাইকে এবারে মেঘালয় ট্রিপের মতো ইনক্লুড করতে পারিনি। এই বছর এত একটু চাপেই এক প্রকার আছি, কারণ ভাবি তেল দেখো, ডায়েটের একদম সত্যানাশ। তো সবাইকে এবারে ব্লগে ইনক্লুড করিনি। সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে, সবাই ছবি তুলছেন, কথা বলছেন। কালকে আবার নতুন একটা জায়গায় যাব, ব্লগটা শেষ করব হোটেলে গিয়ে, তো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাইট নাও ইটস 0 ডিগ্রি, নো ট্রেস অফ স্নো। যেটার জন্য আর কি এত দূর খরচা করে আসা, সেটা এখন অবধি মানে সম্ভব নয়, এখন পাইনি। এনিওয়ে, অনেকটা পথ অতিক্রম করে, বহু যুদ্ধ করে মনে হয় আমরা আলটিমেটলি লাচুং এসে পৌঁছেছি। এবং ভাবে আমার ডায়েরিটা বার করে দিও। এবং এখানে এসে একটা জিনিসই বলবো, মানে লাচুং আসার আগে বি কেয়ারফুল, খুব পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে তারপরেই আসবে। লাচুং আসা ইজ নট আ ম্যাটার অফ জোক, মারাত্মক একটা টাফ সিচুয়েশান ছিল। এবং এখানে এসে মারাত্মক ঠান্ডাও পাচ্ছি। এখানে হোটেলে ঢুকে গেছি, এরপর আর কথা বলার মতো পরিস্থিতিতে থাকবো কিনা জানি না, আমাকে দেখে মোটামুটি বুঝতে পারছো আমার কী অবস্থা। এরপর আর আমি ফোন বের করে, মানে হাতে অলরেডি গ্লাভস চলে এসছে, এরপর আমি আর ফোন বের করে কথা বলতে পারবো কিনা আই এম নট শিওর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। লাচুংয়ে আমাদের ফার্স্ট নাইটটা এভাবেই কাটবে, আগামীকালও এই হোটেলেই থাকতে হচ্ছে আমাদেরকে, আনফর্চুনেটলি বলছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, আজকে রাতে -4 হবে। তো যাই হোক, কালকে আমরা আবার একটা নতুন জায়গায় যাব, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আজকে রাতে তো আমাদের ডিনার অলরেডি বলা হয়ে গেছে, ডিনারটা খাবো, আর সেটা আর কিছু শ্যুট করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড ঝুঁকি নিয়ে একটা দিন কাটালাম, কিন্তু বাই গডস গ্রেস আমরা সেফলি পৌঁছে গেছি লাচুংয়ে। কিন্তু তোমাদের সবাইকে বলছি, তোমরা কিন্তু প্লিজ মানে বারবার মানে থিঙ্ক টুয়াইস থ্রাইস হোয়াট এভার মানে ইউ ওয়ান্ট, কিন্তু বারবার একবার চেক করে তারপর আসবে, শরীর বুঝে আসবে। মানসিক জোরের মানে একটা বিরাট কিছু একটা ভেবে চলে এলাম সেরকম করো না, বাট এসো, দিস ইজ আ গুড প্লেস, আসতে পারো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার থার্ড পার্টের জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেলে। টিল দেন টেক কেয়ার, বাই।